আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি জানেন কি পবিত্র কোরআনে এমন এক রহস্যময় চরিত্র আছে যাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের পালক পুত্র বলা হয়। আর এই চরিত্রের নাম হলো সামরী। যে সামরী হযরত মুসা আলাইহিস সালামের মাত্র 40 দিনের অনুপস্থিতির কারণে পুরো বনি ইসরায়েল জাতিকে সে পথভ্রষ্ট করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, যে সামরীকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লালন পালন করেছিলেন, তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছিলেন, যে সামরীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম পালক পুত্র বলা হয়, সে কিভাবে একজন ভয়ঙ্কর কালো জাদুকরে পরিণত হলো এবং মাত্র 40 দিনে হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি থেকে এক কালো জাদুর মাধ্যমে পুরো জাতিকে পথভ্রষ্ট করে দিল। বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে যে এই সামরীর আসল নাম হচ্ছে মুসা ইবনে জাফর। এই সামরী জাদুকর যেদিন জন্মগ্রহণ করে সেই বছরেই ফেরাউন ঘোষণা করে যে তার রাজ্যে অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে হত্যা করার নির্দেশ দেয়। যখন সামরীর মা জানতে পারল যে ফিরাউন তার পুত্র সন্তানকে মেরে ফেলবে, তখন তিনি তার শিশু বাচ্চাটিকে দূরের একটি পাহাড়ের গুহায় রেখে দেয় এবং একটা পাথর দিয়ে গুহার মুখটি বন্ধ করে দেয়। এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সেই গুহায় প্রেরণ করেন শিশু সামরীকে লালন পালন করার জন্য এবং তাকে খাবার খাওয়ানোর জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন সেই গুহায় আসতো এবং তার আঙ্গুল শিশুটিকে চুষে খাওয়াতো। জিবরাইল আলাইহিস সালামের আঙ্গুল থেকে কুদরতিভাবে দুধ এবং মধু বের হতো এবং এটা খেয়ে খেয়ে জিবরাইল আলাইহিস সালাম বাচ্চাটিকে বড় করে তুলল। এভাবেই সামরী গুহার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকলো এবং সামরীর প্রকৃত নাম হলো মুসা। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নামও মুসা, কিন্তু সামরীর পুরো নাম ছিল মুসা ইবনে জাফর আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম ছিল মুসা ইবনে ইমরান। এদিকে গুহার ভেতর হযরত জিবরাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে সামরী যখন বড় হচ্ছিল অর্থাৎ তার লালন পালন হচ্ছিল, ঠিক একই সময় ফিরাউনের ঘরে বড় হচ্ছিল আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু পার্থক্য হলো, ফিরাউনের ঘরে লালন পালন হওয়া শিশু মুসা আলাইহিস সালাম হলেন একজন আল্লাহর নবী, অথচ অপরদিকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লালিত পালিত হওয়া সামরী হলেন একজন ভয়ঙ্কর কালো জাদুকর। প্রিয় দর্শক, আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাহায্যে তার কওমকে রক্ষা করেছিল যখন ফিরাউন তার বাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে পাকড়াও করেছিল। তখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন সমুদ্রের সামনে গিয়ে পতিত হলো, আর আল্লাহর সাহায্যে তার লাঠির আঘাতে সমুদ্রের মাঝ দিয়ে একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে সুন্দরভাবে সেই সমুদ্র পার হয়ে গেল। কিন্তু ফিরাউন ও তার দলবল অর্থাৎ তার সেনাবাহিনী সমুদ্রের মাঝে ডুবে মারা গেল। প্রিয় দর্শক, এই ঘটনাটা আমরা সকলেই জানি, তাই সেদিকে যাচ্ছি না। কিন্তু আল্লাহ তাআলা সহিহ সালামতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরায়েল কওমকে সমুদ্র পার করে দেওয়ার পর কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে সিনাই পর্বতে সফর করলো। সেখানেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তার পবিত্র আসমানি গ্রন্থ তাওরাত কিতাব নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, যা পরবর্তীতে অর্থাৎ তার পরবর্তী উম্মতের জন্য হেদায়েতের বাণী হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পবিত্র তুর পর্বতে টানা 30 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে তাকে তাওরাত কিতাব প্রদান করা হবে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে
তার কওমের খলিফা নিযুক্ত করে তুর পর্বতে চলে যান। যাবার আগে বলে যান যে তুমি আমার কওমের খলিফা হিসেবে তাদের দেখাশোনা করবে এবং তাদের সকল দায় দায়িত্ব পালন করবে। এরপর তিনি তুর পর্বতে চলে যান। সেখানে তিনি টানা 1 মাস একাগ্র চিত্রে আল্লাহর ইবাদত বন্দী করেন। এদিকে শয়তান বনি ইসরাইল কওমকে পথভ্রষ্ট করার জন্য এক সুবর্ণ সুযোগ পেয়ে যায়। শয়তান সামরির মাধ্যমে এই বনি ইসরাইল জাতিকে পথভ্রষ্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ এই সামরি কিন্তু জাদুকর হওয়ার পূর্বে একজন ভালো মানুষ ছিলেন। তাকে সবাই ভালো জানত, কারণ তিনি স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লালিত পালিত হয়েছেন। সামরির কিন্তু মুসা আলাইহিস সালামের মতো সম্মান না পেলেও একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু সকলেই তাকে পছন্দ করত, কারণ সে একজন সৎ এবং নিষ্ঠাবান লোক ছিল। আর শয়তান ভালো করেই জানে যে একজন দুষ্ট লোকের দ্বারা কখনো এই সমস্ত ভালো লোকগুলোকে পথভ্রষ্ট করা যাবে না। মানুষকে পথভ্রষ্ট করার জন্য প্রয়োজন একজন সেলিব্রিটি টাইপের মানুষ, যাকে সবাই পছন্দ করে, অনুসরণ করতে পারে। এই সামরির মিশর হতে মুসা আলাইহিস সালামের কওমের সাথে হিজরত করে এসেছিল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার 30 দিন পার হয়ে গেলেও যখন তিনি ফিরে আসছিলেন না, তখন সামরি সমস্ত কওমের মধ্যে প্রচার করে দিলেন যে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। সবাই তখন সে কথা বিশ্বাস করলো, কারণ সামরির মতো একজন ইমানদার ব্যক্তি যেহেতু একথা বলেছেন, তখন তা বিশ্বাস না করে উপায় নেই। সেই সুযোগে সামরি সবাইকে বলল, তোমাদের কাছে যে স্বর্ণ ও রূপা আছে সেগুলো আমার কাছে নিয়ে এসো, জমা করো, যাতে করে এসব জিনিসপত্র হারিয়ে না যায়। যেহেতু সামরি সবার কাছে একজন বিশ্বস্ত লোক ছিল, তাই তারা তাদের সমস্ত স্বর্ণ ও রূপা এনে তার কাছে জমা করলো। এদিকে মুসা আলাইহিস সালামের ভাই হারুন সামরির এই কর্মকাণ্ড দেখে তিনি কিন্তু এই সমস্ত লোকগুলোকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তারা হারুনের কথা শুনেনি, কারণ মানুষ ভালোর চাইতে খারাপ যেখানে হবে সেখানেই দ্রুত যায়। এরপর সামরি সমস্ত স্বর্ণ এবং রূপা স্তূপ করে সেগুলো আগুনে পুড়ে গলিয়ে তা দিয়ে একটি স্বর্ণ নির্মিত বাছুরের মূর্তি তৈরি করলো। জাদুকর সামরির কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি সংরক্ষিত ছিল, কেননা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন তার ঘোড়ায় করে এসে গুহার সামনে ঘোড়া রেখে শিশু সামরিকে দুধ পান করাতেন। ইবলিস শয়তানের কথা মতো সামরি জাদুকর সেই মাটি তার বানানো সেই বাছুরের মূর্তিটির মুখে লাগিয়ে দিলেন। মূলত এই ইবলিস শয়তানি তাকে এই সমস্ত কুটকৌশল শিখিয়ে দিয়েছিলেন, কেননা এই ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ এই কালো জাদুই সেই মূর্তিটির মুখ থেকে একটি কৃত্রিম শব্দ তৈরি করবে এর মাধ্যমে। এরপর যখন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের সেই কুদরতি মাটি সেই বাছুরের মুখে লাগিয়ে দিলেন, তখন সেই বাছুরটি সত্যিকারের বাছুরের মতো একটি আশ্চর্য রকমের আওয়াজ করতে লাগলো। এরপর সামরি বনি ইসরাইল জাতিকে বলল, দেখো দেখো, তোমাদের মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে গিয়েছে আল্লাহর দিদারে, অথচ এখানে আল্লাহ নিজে চলে এসেছেন বাছুরের অবয়বে। নাউজুবিল্লাহ। তো সে বাছুরটিকে দেখিয়ে সবাইকে বলল, এটাই আমাদের আল্লাহ, এটাই আমাদের খোদা। তার কথা বনি ইসরাইলের লোকেরা বিশ্বাস করে নিল। এখন প্রশ্ন আসতে পারে, কেন সামরির কথা বনি ইসরাইলের লোকেরা বিশ্বাস করলো? প্রিয় দর্শক, কারণ সামরি ইতিপূর্বে কখনো এরকম কিছু বলেনি কিংবা করেনি, কারণ সে ছিল একজন ইমানদার সত্যবাদী মানুষ এবং সবাই তাকে বিশ্বাস করত। তাই সাধারণ মানুষ তার কথা বিশ্বাস করে নিল। আর আমাদের সমাজেও আপনারা দেখবেন যারা একটু বিশ্বাসযোগ্য মানুষ, তারা অনেক সময় তাদের সেই বিশ্বস্ততার আড়ালে সমাজে এমন ফিতনা ঢুকিয়ে দেয় যে সে সমস্ত মানুষ সত্যিকারের পথ ছেড়ে মিথ্যার পথে চলে যায়। আর তাই কখনোই কাউকে অন্ধবিশ্বাস করবেন না। কোনো কথা সে যতই বড় ধরনের আলেম হোক না কেন, তার কথা শুনে এবং সেটা হাদিস এবং কোরআনের আলোকে যাচাই করে তারপর বিশ্বাস করবেন। কারণ
মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য ইহুদি কাফেররা দেখবেন তারা বড় ধরনের আলেম সমাজের মতো বেশভূষা ধারণ করে এবং সুন্দর সুন্দর কথা বলে মুসলমানদেরকে অনেক সময় ফিতনায় ফেলে দেয়। তো সাধারণ মানুষ সে কথা বিশ্বাস করে নিল যে এই বাছুরই আল্লাহ এবং সেটিকে তারা পূজা করা শুরু করলো। এদিকে মুসা আলাহিসাল্লামের ভাই হারুন তাদেরকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা হারুনের কথার 2 পয়সাও দাম দিল না। তারা বাছুরটিকে সিজদা করা শুরু করলো। 12,000-এর মতো মানুষ ছাড়া পুরো বনি ইসরায়েল জাতি সেই বাছুরটিকে তাদের মাবুদ মনে করে এর ইবাদত করা শুরু করলো। ওইদিকে টানা 40 দিন ইবাদত করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করলেন, যা 10টি শিলাখণ্ডে খোদাইকৃত আকারে শিলালিপিতে সংরক্ষিত ছিল। আল্লাহু আকবার। তবে মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপর, সেই তাওরাত কিতাবের ভিতরেই এদিকে যে বনি ইসরায়েল জাতি পথভ্রষ্ট হয়ে গিয়েছে সে তথ্য সেখানে ছিল। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব প্রাপ্ত হয়ে তার কওমের কাছে ফিরে আসলেন, তখন দেখলেন সত্যিই তো তাওরাত কিতাবের ভিতরে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা 100% সত্যি। পুরো বনি ইসরায়েল জাতি পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তারা প্রত্যেকেই গরুর বাছুরের পূজা করা শুরু করেছে। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম রাগে গজগজ করতে লাগলেন, কারণ মুসা আলাইহিস সালামের রাগ ছিল অনেক বেশি অন্যান্য নবীদের মধ্যে থেকে। কোরআনে আছে তিনি তখন তার ভাই হারুনকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে লাগলেন এবং তাকে বললেন, তোকে আমি আমার কওমের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তুই থাকতে কিভাবে তারা এরকম বিপথে চলে গেল? তুই থাকতে কিভাবে তারা গরুর বাছুরের পূজা করা শুরু করলো? কোরআন বলছে, তখন হারুন বিনয়ের সাথে মুসা আলাইহিস সালামকে বলল, ভাই তুমি আমার উপর রাগ করো না এবং আমাকে ভুল বোঝো না, আমাকে দোষ দিও না ভাই। আমি এই কওমকে অনেক বোঝার চেষ্টা করেছি, তাদেরকে অনেক বিরামহীনভাবে কাকুতি মিনতি করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি ভাই। আমি তাদেরকে বোঝাতে গেলে, তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছিল। তারা শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আমি এবং আমার প্রায় 12,000 কওম তাদের মতো আমরা শিরকে লিপ্ত হয়নি ভাই। এরপর যখন বনি ইসরায়েল সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে দেখতে পেল, তখন তারা তো অবাক হয়ে গেল। তারা অনুতপ্ত হলো, তারা নিজেরা লজ্জিত হতে লাগলো। কেননা সামরি তাদেরকে বুঝিয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন এবং এই গরুর বাছুরটি হচ্ছে স্বয়ং আমাদের খোদা, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে কিছু বলার আগেই তারা নিজেরাই তওবা করতে লাগলো। তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হতে লাগলো, কেননা তাদেরকে আর নতুন করে বোঝার দরকার নেই যে আল্লাহ তাআলা হচ্ছেন এক ও অদ্বিতীয় এবং মুসা আলাইহিস সালামই হচ্ছেন তাদের পথ প্রদর্শক, কারণ স্বয়ং মুসা আলাইহিস সালাম তাদের সামনে তখন দাঁড়িয়ে আছেন। কিন্তু সামরি জাদুকর তাদেরকে বুঝিয়েছিলেন যে ওইদিকে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন এবং আল্লাহ এই বাছুরের ভেতর চলে এসেছেন। তো এরপর মুসা আলাইহিস সালাম জাদুকর সামরিকে ধরে আনলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তুই কেন এই বনি ইসরায়েল কওমকে বাছুরের পূজা করতে বাধ্য করলি? সারা জীবন দেখলাম তুই ভালো কাজ করলি, তোর সবার মাঝে ভালো গ্রহণযোগ্যতা ছিল, তুই আমারই কওম হয়ে আমারও সাথে ছিলি, কিভাবে তুই এই কাজ করতে পারলি? কিভাবে তুই পারলি বনি ইসরায়েল জাতিকে শিরকে লিপ্ত করতে? তখন সামরি উত্তর দিল, আমাকে আমার নফস এই কাজ করতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, ভালো করে খেয়াল করুন সে উত্তর কি দিয়েছিল। সে বলল, আমাকে আমার নফস বা আমার খারাপ আত্মা এ কাজ করতে বাধ্য করেছে, আমার নফস এ কাজ করতে আমাকে উদ্বুদ্ধ করেছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখুন, নফস কত বড় খারাপ কাজ করতে পারে, কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারে একবার ভেবে দেখুন। খেয়াল রাখবেন প্রিয় দর্শক, নফসের গোলাম হলে জীবন ধ্বংস হয়ে যাবে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে তার নফসের গোলামি করল সে তার জীবন ধ্বংস করল, যে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করেছে সে সফল হয়েছে, আর যে তার নফসের গোলাম হয়েছে সে ব্যর্থ হয়েছে। মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস আমাদেরকে সবসময় খারাপের দিকে টানবে, নফস আমাদেরকে দুর্নীতির দিকে টানবে, নফস আমাদেরকে মিথ্যার দিকে টানবে, নফস আমাদেরকে কখনোই বলবে না যাও তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, নফস আমাদেরকে কখনোই বলবে না মানুষের সাথে ভালো ব্যবহার করো, নফস আমাদেরকে কখনোই বলবে না ভালো কিছু খাও, বরং বলবে তুমি সিগারেট, ফাস্টফুড কিংবা মদ খাও। প্রিয় দর্শক, এই যে নফস আমাদেরকে সবসময় খারাপের দিকে ধাবিত করার চেষ্টা করে, সেখান থেকে মনকে সরিয়ে নিয়ে আসাই হলো নফসের বিরুদ্ধে জিহাদ। তাহলেই আপনি ইহকাল এবং পরকালে সফল, না হলে আপনি ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই বিফল। যেটা সামরি করতে পারেনি, সে নিজের নফসের তাড়নায় পড়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর মুসা আলাইহিসসালাম সেই স্বর্ণ নির্মিত গরুর বাছুরটিকে জ্বালিয়ে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিলেন। এক রাওয়াত থেকে জানা যায় যে মুসা আলাইহিসসালামের উপর এই নির্দেশ দেওয়া হয় যে বনি ইসরায়েলের ৮০ জন লোককে তুর পাহাড়ে নিয়ে গিয়ে একাধারে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। তাহলে হয়তো তারা ক্ষমা পেতে পারেন, তা না হলে তারা যে পাপ করেছে সে পাপের ক্ষমা নেই। তাই মুসা আলাইহিসসালাম বেছে বেছে ভালো এবং নেককার ৮০ জন বনি ইসরায়েলকে একত্র করে তুর পাহাড়ে রওনা দিলেন। সেখানে তারা এক নাগারে আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় আল্লাহ তাদেরকে বললেন, হে বনি ইসরায়েলের লোক সকল, আমি তোমাদের রব আল্লাহ। আমি তোমাদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছি, তোমাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দিয়েছি। আমি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না, কারো সামনে মাথা নত করবে না। এভাবে সেই গায়েবী আওয়াজ শুনে বনি ইসরায়েলের লোকেরা মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমরা তোমাকে এই গায়েবী আওয়াজ শুনেই তোমার কথা বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা তোমার খোদাকে স্বচক্ষে দেখতে পাচ্ছি। ঠিক সামরি যেভাবে আমাদের সামনে দৃশ্যমান কিছু আনতে পেরেছিল, ঠিক তেমনি ভাবে তুমিও আমাদের সামনে খোদাকে দৃশ্যমান করে দেখাও, তাহলে আমরা খোদার প্রতি ঈমান আনব, বিশ্বাস করব। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখি, এই বনি ইসরায়েল সম্প্রদায় তাদের নবীদের সাথে যতটা না বাড়াবাড়ি করেছিল, অন্য কোনো সম্প্রদায়ের লোক ততটা তাদের নবীদের সাথে বাড়াবাড়ি করেনি। এমনকি বনি ইসরায়েল সম্প্রদায় তাদের প্রতি যতটা নবী এসেছিল তাদের অনেকেই তারা হত্যা পর্যন্ত করেছিল, কিন্তু এর পরেও আল্লাহ তাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছিল। তো যাই হোক, তারা তাদের সেই কথার উপর অবিচল থাকলো। তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে বারবার বোঝার চেষ্টা করলো যে তোমরা যা করছো এটা ভয়ঙ্কর রকমের বেয়াদবি, ভয়ঙ্কর রকমের বাড়াবাড়ি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা প্রেরণ করলেন এবং সেই ফেরেশতা এসে এত জোরে চিৎকার করলো যে তাদের সকলের কান এবং অন্তরাত্মা ফেটে তারা সবাই মারা গেল। তখন মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে বলতে লাগলো, হে আমার রব, তারা ভুল করেছে, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে পুনরায় জীবিত করে দিন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন, তাদেরকে পুনরায় জীবিত করে দিলেন। জীবিত হওয়ার পর তারা সবাই তখন আল্লাহর প্রতি ঈমান আনলো। মুসা আলাইহিসসালাম তখন সামরিকে বনি ইসরায়েল সম্প্রদায় থেকে বের করে দিলেন এবং সবাইকে নির্দেশ দিলেন যে তারা কেউ যেন সামরির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক না রাখে। মুফাসসিরগণের মতে মুসা আলাইহিসসালাম সামরিকে বনি ইসরায়েল সম্প্রদায় থেকে বের করে দেওয়ার পর তার প্রতি এমন লানত নাজিল হলো যে তাকে কেউ স্পর্শ করতে পারত না, তার ভয়ঙ্কর রকমের অসুখের কারণে। আল্লাহ তাআলা তাকে এমন ভয়ঙ্কর রকমের অসুখ দিলেন যে পৃথিবীর ইতিহাসে হযরত জিবরাইল আলাইহিস সালামের সান্নিধ্যে লালিত পালিত হওয়ার পরও সেই কালো জাদুকর সামরি ধুকে ধুকে শেষ পর্যন্ত মারা গেল। প্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদেরকে পুনরায় একটি অনুরোধ করব, কখনোই কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।
একমাত্র অন্ধবিশ্বাস যদি করতেই হয় তাহলে করবেন একমাত্র কালিমুল্লাহ, আল্লাহ, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন এবং তার নবীকে। আর সব সময় চেষ্টা করবেন ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতে, ইসলাম চর্চা করতে, কোরআন চর্চা করতে। তাহলে কখনোই এরকম যারা ইসলামিক বেশে এসে আপনাদেরকে পথভ্রষ্ট করতে চায় তারা আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।